এলাকায় ইদানিং কিছু লোক দেখা যাচ্ছে যারা হাদিস অস্বীকার করে, কোরআনের দলিল ছাড়া হাদিসের রেফারেন্স মানে না। তাদের উপরে আমাদের করণীয় কি? হাদিসকে যারা অস্বীকার করে পরিপূর্ণভাবে, তারা আসলে মুসলমান নয়। এই শ্রেণীর মানুষের দৌরাত্ম্য দিন দিন বেড়ে চলেছে। বিশেষ করে শয়তান তার অনুসারী যারা আছে তাদের মাধ্যমে এই তথাকথিত আহলে কোরআন, অর্থাৎ যারা হাদিস অস্বীকার করে, তাদের প্রচারণা, তাদের প্রাদুর্ভাব সমাজে অনেক বেশি বৃদ্ধি করে থাকে শয়তান। তো এদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে এবং হাদিস ছাড়া শুধু কোরআনে কারীমের অনুসরণ করা বা শুধু কোরআনে কারীমের আদেশ নিষেধগুলো মেনে চলা, এটা দিয়ে একজন মানুষ আসলে মুসলমান হওয়ার সুযোগ নেই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে কোথাও শুধু আল্লাহর আনুগত্য করতে বলেননি। গোটা কোরআনের সব জায়গায় আপনি দেখবেন আল্লাহর আনুগত্যের পাশাপাশি আল্লাহ তাআলা রাসূলের আনুগত্য করতে বলেছেন। ইন্টারেস্টিং বিষয়, আল্লাহর আনুগত্যের কথা বলার পাশাপাশি আলাদা করে রাসূলের আনুগত্যের কথা কেন বলেছেন আল্লাহ তাআলা? আল্লাহর আনুগত্যটাই তো রাসূলের আনুগত্য। তাহলে আলাদা করে কেন বললেন আতিউ আল্লাহ ও আতিউ আর রাসূল, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো? তাহলে বোঝা গেল কোরআন এবং সুন্নাহ দুটি আমাদেরকে মানতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ নিষেধ কোরআনের সাথে যদি কখনো আপনার কাছে সাংঘর্ষিক মনে হয়, সেটি বাহ্যিক সাংঘর্ষিক মনে হতে পারে, সেটা সামঞ্জস্য করবার সূত্র অবশ্যই আছে, যে সূত্র হয়তো আপনার না জানা থাকার কারণে আপনি অনেক সময় বিপদগামী হচ্ছেন। তো আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন যে আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, যেন মানুষের প্রতি যা নাজিল হয়েছে, দুঃখিত, সেটা অর্থাৎ আপনার প্রতি যা নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে, সেটা যেন আপনি মানুষের কাছে ব্যাখ্যা করে দিতে পারেন। অর্থাৎ আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব আল্লাহ তাআলা বুঝিয়ে দিচ্ছেন যে তার কাজ হলো তার প্রতি যে ওহী নাজিল হয়েছে সেই কোরআনকে তিনি ব্যাখ্যা করে দিবেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাখ্যা করে দেওয়ার কর্তব্য আল্লাহ তাকে দিয়েছেন, আপনি তার ব্যাখ্যাটা মানছেন না, তাহলে কী দাঁড়াবে যোগফলটা? এই জন্য যারা হাদিস মানছেন না তাদেরকে বলতে হবে যে হাদিস ছাড়া আসলে কোরআনের উপর পরিপূর্ণভাবে আমল করা সম্ভব নয়। কোরআনে তো ইনিশিয়াল অনেক নির্দেশ দিয়ে গেছে, আপনি যদি হাদিস না মানেন তাহলে সেক্ষেত্রে কোরআনের সে সমস্ত নির্দেশ কীভাবে মান্য করবেন?